আরশা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? মিয়ানমারের। বর্তমানে দেশে কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে? ৩০টি। দেশে বর্তমান দৈনিক প্রাকৃতিক গ্যাসের চাহিদা কত? ৩৮০ কোটি ঘনফুট। দৈনিক গ্যাস ক্ষেত্রগুলো থেকে কী পরিমাণ গ্যাস উত্তোলন করা হয়? ১৮০ কোটি ঘনফুট। এখন পর্যন্ত ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? ১৪৭টি দেশ। নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ কোথায় কখন অনুষ্ঠিত হবে? ভারতে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর। হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কবে? ১৮ আগস্ট ২০২৫। ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে কতটি দেশ অংশগ্রহণ করবে? ৪৮টি। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল কোথায় অবস্থিত? সিলেটের গোয়াইনঘাটে। বাংলাদেশে বর্তমান দারিদ্র্যের হার কত? ২৭.৯৩%। অতি দারিদ্র্যের হার কত? ৯.৩৫%। জরায়ুমুখের ক্যান্সার হওয়ার জন্য কোন ভাইরাসকে দায়ী করা হয়? এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ৯ কুড়ি কান্দার ৬ কুড়ি বিল নামে পরিচিত কোন বিল? টাঙ্গুয়ার হ্রদ। ভারত কোন দেশের সাথে ডাক পরিষেবা স্থগিত করেছে? যুক্তরাষ্ট্র। দেশে বর্তমানে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা কয়টি? ২৬৩টি। ঝুমকা ও সিঁদুর কোন ফসলের উন্নত জাত? টমেটো। সম্প্রতি প্রথমবারের মতো দেশের কোন ৩ অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে? রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ। কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম কি? কারেকশন সার্ভিস বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কত প্রস্তাব উল্লেখ করেছেন? ৭টি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সিরিয়া। এপি কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ই-কমার্স অথবা ডিজিটাল বাণিজ্য শুরু হয় কখন? ১৯৯৯ সালে। গোয়াদার বন্দরটি কোন দেশের? পাকিস্তানের। যুক্তরাষ্ট্র কোন সংবাদ মাধ্যমকে উগ্রপন্থী আখ্যা দিয়েছে? ভয়েস অফ আমেরিকা। বিদেশি পণ্য স্থানীয় বাজারে কম দামে বিক্রি করাকে কী নামে পরিচিত? ডাম্পিং। বর্তমানে দেশে নারীর শ্রমবাজারে অংশগ্রহণের হার কত শতাংশ? ৪২.৭০%। বোকো হারাম কোন দেশের সশস্ত্র সংগঠন? নাইজেরিয়া। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম মূলধনের পরিমাণ কত? ৩০০ কোটি টাকা। ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ও মানবীকে? ইমানুর রহমান এবং সুমাইয়া দেওয়ান। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। ২০২৪ সালের গণ অভ্যুত্থান নিয়ে লেখা লাল জুলাই বইয়ের লেখক আলতাফ পারভেজ। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। কালাপানি ও লিপু লেক ভূখণ্ড নিয়ে বিরোধ কোন দুটি রাষ্ট্রের মধ্যে? ভারত ও নেপালের মধ্যে। দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ মাছ থেকে? ১২%। সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে? মালয়েশিয়া। বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কি? গ্রিন চ্যানেল। চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। সম্প্রতি তিস্তার উপর নির্মিত সেতুর নাম কি? মৌলানা ভাসানী সেতু। বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত জাতীয় কার্ড স্কিমের নাম টাকা পে।